আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তোমরা অনেকেই সিইউ ইউনিটের পরীক্ষা দিতে যাচ্ছ খুব শীঘ্রই। অনেকের মেডিকেল পরীক্ষাতে হয় নাই, মেডিকেল ভর্তি পরীক্ষা অনেকের হয় নাই, অনেক ডিপ্রেসড। আবার সিইউ ইউনিটে কিভাবে চান্স পাবা এটা নিয়ে অনেকে জানতে চেয়েছো। আমি শুধুমাত্র তোমাদেরকে আজকে ইংলিশ পার্টটা নিয়ে কথাবার্তা বলবো। তোমরা সবাই জানো যে নতুন যে মানবন্টন আসছে এবার সিইউতে, সেটা হলো ওকে, সেটা হলো তোমার এভাবে যে ইংলিশ তোমাকে আনসার করতে হবে, ইংলিশে 25 নাম্বার। আর কিন্তু এখানে বাংলা একটা পার্ট ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কি এদিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 7টা থেকে তুমি যে কোনো 3টা আনসার করবা 25 করে। 25, 75, 75, এদিকে 75, ওদিকে 25, টোটাল হলো 100 নাম্বার পরীক্ষা হবে, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোতে 25টা করে প্রশ্ন দিবে, আর ম্যাথমেটিক্স এর মধ্যে 20টা প্রশ্ন দিবে। এবারের সার্কুলার মধ্যে এই একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। এখন প্রথমত একটা বিষয় বলি, ইংলিশে 25 নাম্বার, এটাকে আসলে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি তোমাদেরকে আনসার দিব, এটা অবশ্যই ভালো হয়েছে। আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি, ইউনিট নিয়ে আমি শুধুমাত্র ইংলিশ পার্ট নিয়ে কথা বলবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো নিয়ে আমি কথা বলবো না, কারণ আমি এগুলোর সাথে আসলে কনসার্ন টিচার নই। আমার সিইউ ইউনিটে চান্স হয়েছিল, ম্যাথ সাবজেক্ট আমার আসছিল, যদিও আমি ইউনিটে ভর্তি হই নাই। প্রথম বিষয় হচ্ছে কি, আগে ছিল বাংলা, এখন আসলে ইংলিশ করছে 25 নাম্বার, আরো আগে ছিল 15 নাম্বার, এখন 10 নাম্বার বাড়ছে। তবে এই বিষয়টাকে আসলে স্টুডেন্টদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমার পার্সোনাল অপিনিয়ন হলো অবশ্যই ভালো হয়েছে। তোমাদের স্টুডেন্টের প্রেক্ষাপটে টপিকটা ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? দেখো, দুইটা বিষয়। নাম্বার ওয়ান, একটা হচ্ছে কি, তোমাকে একটা সাবজেক্টে পড়তে হচ্ছে না, বাংলা সাবজেক্ট তোমাকে আর ধরার কোনো প্রয়োজন নাই। যদিও বা বিআর দুইটা পরীক্ষা দিয়ে তোমাকে পড়তে হবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই ইউনিটের জন্য বাংলা একটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে না। দেখো তো, বাংলা যদি তোমার থাকতো, তোমাকে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, ব্যাকরণ সবকিছুই না পড়তে হইতো, ইভেন সাহিত্য সহ পড়তে, প্রায় 5-6টা টপিক ছিল ওখানে। এখন কোনো পার্টে পড়তে হবে না। এটা এই একটা দিক দিয়ে তুমি মোটামুটি একটা রিল্যাক্স জোনের মধ্যে আসো, বাংলা তোমাকে পড়তে হবে না। দেখো, সেম ইংলিশ 15 নাম্বারের জন্য যে সিলেবাস, 25 নাম্বারের জন্য সেম সিলেবাস, ঠিক কিনা? তাহলে তুমি ইংলিশটাকে আর একটু গুরুত্ব দিয়ে পড়ো, তোমার নাম্বার নিঃসন্দেহে পারবে, ঠিক আছে। তাহলে বাংলার পেইন বাদ দিয়ে তুমি এখন ইংলিশটাকে আগে যেভাবে পড়ছো, যা কিছু পড়ছো তা কিছু পড়বা, তোমার টপিক অ্যাড করতে হবে না, জাস্ট আমি নাম্বার বাড়ছে আমার, তো অবশ্যই ভালো। দুইটা বিষয়, নাম্বার ওয়ান একটা হচ্ছে কি, বাংলাতে আসলে কোনো নাম্বারই নাই, বাংলা সাবজেক্টই নাই, এটা তোমাকে বেশি আর পড়তে হচ্ছে না, এটা একটা বিষয়। নাম্বার টু হচ্ছে কি, ইংলিশের সেম পড়া দিয়ে তুমি মোটামুটি 25 নাম্বার এখন আনসার করতে পারবা। এই কারণে আমি পার্সোনালি মনে করি সিইউতে ইংলিশ 25 নাম্বার করার কারণে এটা খুবই একটা ভালো একটা সুবিধা বয়ে আনবে তোমাদের জন্য। এবার আসো, আমরা আসলে ইংলিশে আমরা কোন কোন জিনিসগুলো ফলো করবো, ঠিক আছে। তোমরা এটাকে স্ক্রিনশট নিতে পারো, এবং আমি তোমাদেরকে বলবো স্ক্রিনশট নিয়ে তুমি সেটা তোমার কোনো একটা নোটপ্যাড বা খাতার মধ্যে লিখে তুমি কোন কোন টপিকটা পারো, কোন কোন টপিকটা পাও না, যেগুলো পাও না সেগুলো অবশ্যই যথাসময়ে শেষ করে ফেলবো, ঠিক আছে। প্রথমত আসে কম্প্রিহেনশন। আমি একটু করে আইডিয়া দিয়ে দিই আসলে কোনটা কি জিনিস। কম্প্রিহেনশন, এত বছর সিইউ ইউনিটে কম্প্রিহেনশন আসে নাই, গতবারের প্রশ্ন তো আসলে মারাত্মক চেঞ্জ নিয়ে আসছে সিইউ টিচাররা, তো তোমাকে অবশ্যই কম্প্রিহেনশন পড়তে হবে। এবারও কম্প্রিহেনশন আসার সম্ভাবনা বেশি। যেখানে গতবার 15 নাম্বারের মধ্যে 5টা প্রশ্ন আসছিল কম্প্রিহেনশন থেকে, এবার আশা করা যায় 25 নাম্বার থেকে 5টা প্রশ্ন অবশ্যই কম্প্রিহেনশন থেকে আসবেই। তো তোমাকে কম্প্রিহেনশন পড়তে হবে। কম্প্রিহেনশন কোন জায়গা থেকে পড়বা? অবশ্যই ক্লিপস টু ফেলার গুলা পড়া যাবা, ক্লিপস টু ফেলার গুলা পড়া যাবা। আর আমার যে সায়েন্স মেকার বই একটা আছে, যাদের কাছে আছে, এই বইয়ের মধ্যে কিছু অল্প কিছু পেজ আছে, এগুলো পড়তে পারো। ওকে, নাম্বার 2 থেকে শুরু করে নাম্বার 4 পর্যন্ত এগুলো সবগুলো আসলে গ্রামার, ঠিক আছে। এগুলো সবগুলা গ্রামার। এখন গ্রামার গুলা কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো ওটা একটু করে বলে দিই। টেন্স, এখান থেকে পরীক্ষার প্রশ্ন হবেই, তুমি দেখবা বিগত সব বছরে প্রশ্ন হয়েছে। কোয়েশন থেকে প্রশ্ন হলে একটার বেশি কখনো হবে না, বাট হবে এটা শিওর না। রাইট ফ্রম থেকে প্রশ্ন অবশ্যই আসবে, একাধিক প্রশ্ন আসবে। সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে প্রশ্ন একটা অবশ্যই আসবে। সাবজেক্টিভ গজেটিভ ভার্ব, যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসতে পারে, দুইটা থেকে আসতে পারে, বাট একটা থেকে আসার পসিবিলিটি বেশি। আর্টিকেল থেকে প্রশ্ন রেগুলারলি হয় না, ইরেগুলারলি হয়, ঠিক আছে। বয়স থেকে প্রশ্ন ইরেগুলারলি হয়, বাট অবশ্যই পড়বা, ওকে। কন্ডিশন থেকে প্রশ্ন আসবেই, এটা আশা করতে পারো। ইউজ অফ কনজাংশন, এই টপিক থেকে প্রশ্ন আসবেই, কোনো ভুল নাই। তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের তুলনা কম্পারিজন গুরুত্ব বেশি থাকবে, এগুলো একটু ভালো করে দেখবা। নাউন ডিটারমিনারের মধ্যে আমি বলবো নাউন থেকে প্রশ্ন আসতে পারে, সরি নাউন থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। ইনভার্সন, এটা জাস্ট একটা মাত্র নিয়ম, তুমি নাসবা নিয়ম দিয়ে ইনভার্সন মনে রাখতে পারো, এটা আমার কোনো টপিক না। জাস্ট নেগেটিভ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হলে মনে রাখো অক্সিলারিটা আগে চলে আসে, এটাকে বলা হয় ইনভার্সন, ঠিক আছে। এমবেডেড কোয়েশ্চন দেখতে পারো। এমবেডেড কোয়েশ্চন স্ট্রাকচার হয় বেসিক্যালি কেমন, সাবজেক্ট ভার্ব দিয়ে একটা কনজাংশন আসে, আবার কি লিখতে হয়, তোমাকে সাবজেক্ট ভার্ব লিখতে হয়। আমি একদম জিস্ট কথাটা বললাম, ঠিক আছে। বাট এগুলো আসলে দেখো, তুমি যদি ইংলিশ ভালো করে পড়তে চাও,
অ্যাম্পায়ার কোয়েশ্চেন পড়া তোমার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, ইনভার্সন পড়তে 5 মিনিট সময় লাগবে, এগুলো খুবই স্লো টপিক, ঠিক আছে। আমি তারপরে এখান থেকে প্রশ্ন আসতে পারে এজন্য লিখলাম। পিন পয়েন্ট এরর থেকে প্রশ্ন ইরেগুলারলি আসে, রেগুলারলি আসে না। সো পিন পয়েন্ট এররের জন্য তোমরা ক্লিপস টু ফাইল বইটা পড়তে পারো, এখানে মোটামুটি কিছু প্রশ্ন দেওয়া আছে। এগুলা কি জিনিস, এগুলো হচ্ছে কি ভোকাবুলারি পার্ট, ঠিক আছে। থিওরি মেন ড্রিম থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে প্রশ্ন আসবেই, কোনো ভুল নাই। স্পেলিং থেকে প্রশ্ন আসতে পারে, বাট সেটা কখনো একটা বেশি আসবে না। নার্স মেকারের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লে অবশ্যই এখান থেকে কমন পাবা। গ্রুপ ভার্ব এবং প্রিপোজিশন, সিইও টিচারদের জন্য গ্রুপ ভার্ব একটা ওনাদের ফেভারিট টপিক, সো গ্রুপ ভার্বটা একটু ভালোভাবে দেখবা। নার্স মেকারের মধ্যে সম্ভবত 120টার মধ্যে প্রশ্ন দেওয়া আছে, ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে কমন পাবা। গ্রুপ ভার্ব বেশি পড়তে হয় না, অল্প স্বল্প পড়লে কিন্তু কমন পাওয়া যায়। ফ্রেজ থেকে প্রশ্ন আসবেই। সিইও টিচাররা ইদানিং কালে ওয়ান ওয়ার্ড সার্ভিস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করতেছে, এই টপিকটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে। সেন্টেন্স কমপ্লিশন থেকে একটা দুটো প্রশ্ন আসতে পারে। সো এই টপিকগুলোর উপর তুমি সর্বোচ্চ গুরুত্ব দাও, ইনশাল্লাহ তুমি তোমার যা কিছু পড়ছো এতদিন সবকিছু রিভিশন করবা, বাট এগুলোর উপর গুরুত্ব সবচেয়ে বেশি দিবা, ঠিক আছে। আমি আশা করি তোমরা এই বিষয়গুলো ফলো করলেই তুমি ইনশাল্লাহ 25-এর মধ্যে 20+ পাবা, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রির নাম্বারগুলো কিন্তু অলমোস্ট স্টুডেন্টদের মধ্যে সেম টাইপের নাম্বার থাকে, অলমোস্ট সেম, ঠিক আছে। বাট ইংলিশের নাম্বারের কারণে তোমার পজিশন কারো হবে 100, কারো হবে 1000। ইংলিশে দেখবা কেউ পাবে 8, আবার কেউ পাবে হচ্ছে কত 18, 20। 18, 20 যে পাবে সে তোমার থেকে নিঃসন্দেহে 10 নাম্বার বেশি পাইছে, ও কিন্তু এগিয়ে থাকবে। সো ইন্টারে সায়েন্স রেস্টুরেন্টরা ইন্টারে ইংলিশকে যেভাবে হেলাফেলা করছিলা, দয়া করে এখন আর হেলাফেলা না করে এডমিশনের ইংলিশটাকে প্রাধান্য দাও। 25 নাম্বার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতোই নাম্বার, ঠিক আছে। এই টপিকগুলো ইনশাল্লাহ গুরুত্ব দাও। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।